ভূগর্ভস্থ জল তুলে 20 লিটার পাত্রে ভরে ক্রেতার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, যার মূল্য 10 টাকা থেকে 12 টাকা। বাংলার একাংশে চলছে অবৈধভাবে পানীয় জলের ব্যবসা। আইন শৃঙ্খলাকে পরোয়া না করেই রমরমিয়ে চলছে এই ধান্দাবাজির ব্যবসা। জলের আরেক নাম জীবন, আর সেই পানীয় জলই কতটা শুদ্ধ আমরা কেউ বোধহয় দেখি না। বর্তমানে শহরতলি এলাকায় অলিতে গলিতে গজিয়ে উঠেছে একাধিক পানীয় জলের কারখানা। এক শ্রেণীর মানুষ যারা মূলত পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলে 20 লিটার পাত্রে ভরে ক্রেতার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, যার মূল্য মাত্র 10 থেকে 12 টাকা। সরকারিভাবে পানীয় জলের সরবরাহ না থাকায় এলাকাবাসীরা বাধ্য হয়ে এই পানীয় জল কিনেই পান করতে হচ্ছে। যে ড্রামে করে কি নিয়ে যাচ্ছেন? জল। এই খাবার জল। এই খাবার জল আপনি কোথায় দেন? বাড়ি বাড়ি দিই। মানে বাড়ি বাড়ি এই জল দেন? মানে তারা কি ড্রাম দিয়ে দেয়, আপনারা জল দেন? পার ড্রামে কত টাকা করে নেন? পার ড্রামে 12 টাকা। পার ড্রামে 12 টাকা। দিনে মোটামুটি কতগুলো ড্রাম বা কতটা? ঠিক নেই, কোনো সময় এই যে 1000 লিটার ড্রাম আছে, 2 ড্রামও হয়, কোনো সময় 1 ড্রাম, কোনো সময় 3 ড্রাম। মানে কোনোদিন 3 ড্রাম, কোনোদিন 2 ড্রাম, কোনোদিন 1 ড্রাম, এরকম জল বিক্রি। মূলত কত দূর পর্যন্ত যান আপনি? আমি মানে সামনে নয়াবাদ থেকে। সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত কোমরাবাদ গ্রাম পঞ্চায়েতের গঙ্গা জোয়ারা অঞ্চলে এমনই দৃশ্য ধরা পড়ল। কর্মচারী রিতেশ সাউ জানান, এই এলাকায় আজও পর্যন্ত পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা হয়ে ওঠেনি। তাই জলের চাহিদা মেটাতে এলাকায় একাধিক এমন জলের কারখানা তৈরি হয়েছে। আন্দাজ করাটা অনুভব হবে না, তাই ধরে রাখো 10,000 লিটার তো এক একটা কোম্পানি থেকে বেরিয়ে থাকে। 10,000 লিটার, 15,000 লিটার জল এক একটা কোম্পানি থেকে বেরিয়ে থাকে। এটা কোন? এখানে তো অনেকগুলো কোম্পানি আছে, একটা দুটো কোম্পানি না, এখানে প্রচুর কোম্পানি আছে। প্রত্যেকটা কোম্পানি থেকে এইভাবে জল বেরোলে তো কতটা জল বেরোচ্ছে। আচ্ছা, আপনাদের এই যে এটা কোন পঞ্চায়েতের মধ্যে পড়ে? আমাদের এটা কামরাবাদ পঞ্চায়েত। কামরাবাদ পঞ্চায়েতে। এখানে কি প্রতিটা বাড়িতে বাড়িতে জলের লাইন বা পানীয় জলের লাইন কি পৌঁছে গেছে জানেন? কত তো দেওয়া আছে, কিন্তু এখনো অবধি জলের সংশোধন হয়নি। মানে এখনো পর্যন্ত এলাকাবাসীরা জল পায় না, মানে ওই টাইম কলের যে জল, পানীয় জল, সেটা পায় না। মূলত এলাকাবাসীরা এই জলের উপরই, খাবার জল এই জলের উপর নির্ভর করে। যদিও কারোর ভূগর্ভস্থ জল তোলার অনুমতি নেই সরকারের পক্ষ থেকে, এবং এই জল পানির উপযুক্ত কিনা তারও কোনো ছাড়পত্র নেই, তারপরেও এলাকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই জল পান করছে। পরিসংখ্যান বলছে 1 লিটার শুদ্ধ পানীয় জল তৈরিতে 3 থেকে 4 লিটার জল নষ্ট হয়। আর এখানে এই নষ্ট জল পুনরায় ভূগর্ভে না পাঠিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়া হচ্ছে। পৃথিবীর উষ্ণায়নের ফলে ইতিমধ্যেই জল সংকটের মুখে। যদি এইভাবে জল অপচয় করা বন্ধ না হয়, তাহলে আগামী দিনে তীব্র থেকে তীব্রতর জল সংকট পড়তে হবে দেশবাসীকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।